আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমি বলবো আরেকটি নতুন গাছ সম্বন্ধে, যে গাছটির নাম হলো আপনার ফলের গাছ। যে ফার্স্ট গাছটির নাম হলো জাম গাছ। হ্যাঁ, তো এই জাম গাছে তো জামের অনেক উপকারিতা আছে, এটা জাম নেই, কিন্তু জামের বীজেরও অনেক উপকারিতা আছে, এটা অনেকে জানি আবার অনেকে জানি না। তো জামের বীজের যে পাউডার আছে, এই পাউডার কী উপকারিতা আছে আমি এই ভিডিওতে সেই সম্বন্ধে বলবো, যে জামের বীজের পাউডারে কী কী উপকারিতা আছে। তো তার আগে আপনাদের একটা ছোট একটা জাম গাছ ভালো করে দেখাই দিই, আগা থেকে গোড়া পাতা সব কুশি পাতা যা আছে সবগুলো ভালো করে দেখাই দিই আপনাদের। তো আসেন দেখা দিই। তো এই হচ্ছে সেই জামের গাছটি। তো দেখেন, এই যে এটি হচ্ছে সেই জামের গাছ। তো ওই গোড় থেকে দেখেন, তো এটি হচ্ছে এর গোড়। তো এটা অবশ্যই বেঁধে দিতে হবে খুঁটি দিয়ে। তো দেখেন, এটাই যে এভাবে বেঁধে দিতে হবে। দেখেন, এটি হেলে পড়বে না হলে। তো যে এটি হচ্ছে সম্পূর্ণ হচ্ছে কালো জামের গাছ। দেখেন, এটি হচ্ছে সম্পূর্ণ কালো জামের গাছ। তো আবার এই গাছটি ভেঙে গিয়েছিল এই যে এই জায়গাতে, এই জায়গাটিতে ভেঙে গিয়েছিল গাছটি, এই যে এই জায়গাটিতে। তো ভেঙে দেওয়ার কারণে এই দিক দিয়ে আবার একটি গজানোর পরে দেখেন এটি দড়ি দিয়ে বাঁধা হয়েছে। দেখেন, তো দেখেন এটি একটি অনেক চিকন টাইপের গাছ। দেখেন, তো এর পাতাগুলি দেখেন কিছুটি লালের মধ্যে সবুজ রঙের রয়েছে। দেখেন বিচিত্র রঙ। তো দেখেন, তো এই হচ্ছে সেই গাছটি। তো দেখলেন এই গাছটি। তো এখন আমি এর উপকারিতা বলবো, আপনাদের উপকারিতা সম্বন্ধে বলবো, যে জামের বীজের পাউডারের সম্বন্ধে বলবো। তো জামের বীজের পাউডার হলো জামের ফলে সুষম করে এবং ঘষে পাউডার কিন্তু পরিণত করা যায়। তো জামের বীজের পাউডারটি বিশেষভাবে ব্যবহার করা হয় খাবার, পাস্ট্রি, কেক, কুকিজ, আইসক্রিম, জেলি, মিল্কশেক, তারপরে হলো ফ্রুট পান্না, শরবত ইত্যাদি প্রস্তুত করার সময়। তো জামের বীজের পাউডার খাদ্যের স্বাদ ও আরোগ্যকর করার জন্য ব্যবহার করা কিন্তু হয়ে আছে বা এখনও হচ্ছে। তো পেস্ট্রি বা ডেজার্টগুলোর ওপর মজাদার ফ্লেভার এবং আরোগ্যকর গুণাবলী কিন্তু এটা যুক্ত করে থাকে। তো জামের বীজের পাউডারে জামের পুষ্টিকর উপাদানগুলি সংরক্ষিত থাকে এবং খাবারের স্বাদ ও আরোগ্যকর সুবিধা কিন্তু প্রদান করে।